পুত্রের বাবা নাই, বাবা জন্মের আগে তুমি মৃত্যুবরণ করেছে। আমার শ্বশুরের কাছে নিয়ে গেলাম, বাবা আপনার একটা নাতির জন্মগ্রহণ করেছেন, আপনার নাতির দিনে অন্তর ভরে দোয়া করতে শুরু করলেন। আপনার নাতি জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বর্ণনা করলেন, যখন আমার ঘুম ভাঙলো, আমার কোলে দেখলাম একটা ফুটফুটে পরিমাণ চাঁদের চাইতে উজ্জ্বল একটা ছেলে আমার কোলের ভিতরে। তখন সেই শিশু সন্তানের বাবা তো আগেই মারা গেছে, তাই তার দাদার কাছে দিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, তৎকালীন কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দাদা আব্দুল মুত্তালিব তার কাছে দিলেন যে, আব্বা, শ্বশুর আব্বা আপনার কাছে নিয়ে আসছি, আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই ফুটফুটে একটা বাচ্চা সন্তান আপনাকে উপহার দিয়ে গেছে। তিনি সাধনা স্বাচ্ছন্দ্যে বর্ণনা করে কাবার ভিতরে ঢুকে তিনি দোয়া করলেন, আল্লাহ, আমাদের সম্মানিত এই পুত্রের ছেলে আমার নাতি, এই নাতিকে তুমি তোমার দরবারে কবুল করে নাও, তোমার দরবারে কবুল করে নাও। এই শিক্ষাগুলো প্রিয় ভাইরা আমাদের জন্য এই শিক্ষাগুলো আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার পিতা, তার মাতা, তার দাদা, তার আত্মীয় স্বজন সকলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি রাসূল আমি দুনিয়াতে থাকবো না, এই গাইডলাইন ধরে তোমরা দুনিয়াতে থাকো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হলো, 7 দিন প্রিয় ভাইরা, 7 দিনের সময় আকিকা। আমাদের তো এখন আকিকা করা সুন্নাত 7 দিনের মধ্যে না, 7 দিন 14 দিন অথবা 21 দিন না পারলে জীবনের যে কোনো সময় আকিকা দিতেই হবে, আকিকা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 7 দিন যখন বয়স হয়, তার আগে নামের অবস্থা না, নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পরে যখন বলেন, তখন নাম রাখা এবং আকিকা, এবং সেই আকিকার গোশ অথবা সেই আকিকার পশু দিয়ে, যে জবাইকৃত পশু, সেই পশু দিয়ে সমগ্র মনে করেন আত্মীয়, বন্ধু বান্ধব ইত্যাদি সকলকে দাওয়াত করে নামের একটা আয়োজন 7 দিনের মধ্যে। এই তৎকালীন মক্কার মধ্যে যদিও জাহিলিয়াত যুগ ছিল, তারপরেও মক্কার ভিতরে এই সালাত, এই নিয়মের যেটা, এই কালচার ছিল যে 7 দিনের মধ্যে আকিকা দিতে হবে। আকিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি আকিকা বর্ণনা করলেন তার নাতিকে, এবং সকল কুরাইশ বংশের সকল নেতার, যে সকল নেতা রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, তাদের সকলকে দাওয়াত দিলেন এবং আকিকার এই ভোজনে সকলকে গ্রহণ করার জন্য তিনি সকলকে আমন্ত্রণ জানালেন। সকলে বললেন, আপনার নাতির নাম কি? বলছে, নাম হলো মুহাম্মদ। আপনি আসেন